গুড মর্নিং ট্রেডার্স, কেমন আছো সবাই? তো মার্কেট গ্যাপ আপ ওপেন হতে চলেছে। তো মার্কেট এরকম লেভেলে গ্যাপ আপ দেখাচ্ছে। তো মার্কেট বি এখান থেকে একটা ডাউনফল করতে পারে, কারণ এই লেভেলে যে বায়াররা ঢুকেছিল মার্কেট তাদের স্টপ লস হান্ট করে নিচে চলে এসছে। তো এই লেভেলটিতে যারা সেল করেছিল মার্কেট আপসাইডে মোমেন্টামের জন্য, এখান থেকে যারা সেল করেছিল তারা এক্সিট হয়ে গেছে। আর মার্কেট 19,782 লেভেলে একটি সাপোর্ট জোন তৈরি করে রেখেছে। মার্কেট এই লেভেলটি যদি ব্রেকআউট দিয়ে দেয় তো তারপরে মার্কেট একটা আপসাইডে মোমেন্টাম আসতে পারে। যতক্ষণ এই লেভেলটি নিচে থাকবে তো মার্কেটে সেলিং এর বিষয়েই ভাববো। তো ওয়েট করবো ট্রেডার্স, মার্কেট ওপেন হওয়ার পর কিরকম প্রাইস অ্যাকশন তৈরি করছে, তারপরে আমরা মার্কেটে এন্ট্রি নেব। তো ট্রেডার্স ওপেন হয়ে মার্কেট সেলিং এ আসছে। তো মার্কেট যদি এখান থেকে একটা বুলিশ মোমেন্টাম করতো তো সেক্ষেত্রে একটা সেলিং এর ট্রেড নেওয়া যেত। তো মার্কেট ডিরেক্টলি নিচে আসছে। তো মার্কেট কিছু রিট্রেসমেন্ট বা এই লেভেলটা টেস্ট করার পর যদি নিচে আসে তো সেক্ষেত্রে সেল ট্রেড নেবো। তো ডাইরেক্টলি মার্কেট যদি এভাবে নিচে পড়তে থাকে, নিচের লেভেলে কোনো এসএল না থাকার জন্য মার্কেট এখান থেকে রিভার্স হয়ে যেতে পারে। তো এখানে রিস্ক আছে সেল করা। তো ওয়েট করব। তো ট্রেডার্স এখানে পুট বাই করে নেওয়ার চেষ্টা করব। মোটামুটি 19,900 পুট বাই করে নেব মার্কেট প্রাইসে। তো ট্রেডার্স এখানে পজিশন নিয়ে নিয়েছি। আর মার্কেটে 10 পয়েন্টের এসএল রেখে দিয়েছি আর 50 পয়েন্টের একটা টার্গেট রেখেছি, কারণ এই লেভেলটি ব্রেকডাউন দিয়ে দিলে মার্কেট এখান থেকে আপসাইডে মোমেন্টাম আসতে পারে। মেবি এখান থেকেও একটা মোমেন্টাম আপসাইডে দিয়ে দিতে পারে। তো তার জন্য ছোট এসএল রেখে দিলাম, কারণ বড় এসএল রাখা এখানে লস হয়ে যেতে পারে। মার্কেট এখান থেকে সাডেনলি আপসাইডে মোমেন্টাম করে দিতে পারে, কারণ সেলারকে মার্কেট থেকে আউট করার জন্য এরকম একটা মোমেন্টাম করতে পারে, তারপরে সেলিং আসতে পারে। তো যদি সেরকম আসে তো ছোট এসএল নিয়ে বেরোবো, তারপরে এন্ট্রি নেব। তো এখন যদি ডিরেক্টলি মার্কেট নিচে আসতে শুরু করে তো সেক্ষেত্রে বসে থাকবো। তো ট্রেডার্স এখানে রিজেকশন আসা শুরু করে দিয়েছে। তো অ্যাকচুয়ালি এখানে একটা রিজেকশন আসছে, মার্কেট এখান থেকে একটা আপসাইডে মোমেন্টাম করে দিতে পারে, তো তারপরে মার্কেট আবার এগেন ফল করতে পারে। তো সেই কারণে খুব টাইট এসএল রাখলাম, কারণ রি এন্ট্রি করা যাবে। মার্কেট রং প্রমাণিত করতে বেশি টাইম নেয় না। তো এখান থেকে যদি নিচে যাই তাহলে প্রফিট বুকিং করে নেব। আর যদি সাপোজ এখান থেকে আপসাইডে যাওয়া শুরু করে তো এই লেভেলটা ব্রেকআউট করে দিয়ে তারপরে মার্কেট ডাউনফল করতে পারে। তো ট্রেডার্স এখানে একটা বুলিশ ক্যান্ডেল বানিয়ে দিয়েছে মার্কেট। তো মেবি মার্কেট এখানে একটা আপসাইডে মোমেন্টাম করে দিতে পারে, অথবা এখান থেকে মার্কেট ডাইরেক্ট ফল করে দিতে পারে। তো ওয়েট করব, যদি স্টপ লস চলে যায় তো মার্কেট থেকে এক্সিট হয়ে যাব। তো সেরকমই সিচুয়েশন, মার্কেট এখন স্টপ লস নেওয়ার জন্য আপসাইডে যাচ্ছে। তো ফার্স্টই বলেছিলাম মার্কেট নিচের থেকে একটা আপসাইডে মোমেন্টাম করে দিতে পারে, যে সেলারকে মার্কেট থেকে এক্সিট করিয়ে দেওয়ার পরে মার্কেট ডাউনফল করতে পারে। তো ট্রেডার্স এটা একটা বায়ার ট্র্যাপিং ক্যান্ডেলও হতে পারে, কারণ মার্কেটে এরকম ক্যান্ডেল দেখে অনেক বায়ার এখানে কল বায়ার এন্ট্রি বানিয়ে নেবে। তো তারপরেই মার্কেট কিছু ডাউন সাইড মুভমেন্ট করে দিতে পারে, গেলে এখান থেকে ডাউন সাইডে যাবে, না হলে উপরে আমাদের এসএল নিয়ে মার্কেট আপ সাইডে যাবে। তো ওয়েট করবো ট্রেডার্স।
ট্রেডার সেখান থেকে আলটিমেটলি এক্সিট হয়ে গেলাম, কারণ মার্কেট খুবই সাইড ওয়েজের মতো বিহেভ করছে। মার্কেট আপ ডাউন করছে। মেবি মার্কেট থেকে এখান থেকে একটা আপসাইডের মোমেন্টাম আসবে, তারপর আবার সেলিং আসবে। তো এইভাবে মার্কেটে হোল্ড করলেও বেশি প্রফিট হবে না, কারণ থিটা ডিকে হয়ে যাবে। অপশন বায়ার বেশিক্ষণ হোল্ড করতে পারবে না মার্কেট। তো সেই কারণে মার্কেট থেকে আলটিমেটলি এক্সিট হয়ে গেলাম। তো ট্রেডার্স চলে আসবো অর্ডার বুকে, দেখে নেবো কখন পজিশন নিয়েছিলাম। মার্কেটে পজিশন নিয়েছিলাম 9টা বেজে 25 মিনিটে, 11টা বেজে 3 মিনিটে এক্সিট হয়ে যায়, আর 11টা বেজে 5 মিনিটে একটা ছোট্ট স্ক্যাল্পিং করি, আর 11টা বেজে 5 মিনিট 21 সেকেন্ডে মার্কেট থেকে এক্সিট হয়ে যায়। তো ট্রেডার্স, আজকের নিট প্রফিট 1130 টাকা মতো। তো আজকের জন্য এটুকু, আবার দেখা হবে কালকে। ধন্যবাদ।